আর আরেকটি বিষয় জানেন, আমরা আসলে এমন একটি যুগে বসবাস করছি যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আপনারা কিন্তু অনেকেই যেমন উপকৃত হন, তেমনি অনেক ক্ষেত্রে কিন্তু এটা আমাদের দেশের সাধারণ জনগণের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে। আপনারা সচেতন থাকবেন। আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আইডি থেকে আপনাদের নির্বাচনী কার্যক্রমগুলো পরিচালনা করবেন, সেগুলো কিন্তু আমাদের কাছে লিখিতভাবে জমা দিবেন। আমরা এর বাইরে যে সকল আইডি থেকে কোনো বিদ্বেষমূলক রচনা কেউ পোস্ট করবেন বা কোনো রকমের কোনো অপচেষ্টার আশ্রয় নেবেন, আমরা কিন্তু তাদেরকে ডিটেক্ট করব এবং আইনের আওতায় নিয়ে আসব। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য এবং আপনাদের সহযোগিতায় যে তরুণ প্রজন্ম এখন বাংলাদেশের সবচেয়ে বড় অংশ এবং যে জনগণ একটি সুন্দর ভোটের জন্য অপেক্ষা করছে, আমরা সকলে মিলে এই দেশবাসীকে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আমরা আপনাদের সামনে আরো স্পষ্ট করে ঘোষণা করতে চাই যে আমরা কিন্তু এবার দেশবাসীকে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং আনন্দমুখর ভোট উপহার দিতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমরা কিন্তু একটা বিষময় পরিবেশ আসলে সৃষ্টি করতে চাই না। আমরা যেটা চাই, এই আনন্দমুখর পরিবেশ সৃষ্টির জন্য আপনারা নির্বাচন আচরণ বিধিমালা অনুসরণ করে একটা সুন্দর পরিবেশ রচনা করবেন, যেখানে সকলে উৎসাহিত হয়ে আসলে তার স্বাধীন ভোটদান করবেন এবং তাদের মতামতটা ব্যক্ত করবেন। তবে কখনো যদি দুঃখজনক ভাবে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন যদি আচরণবিধি ভঙ্গ করেন এবং করতে থাকেন, চেষ্টা করেন, আমরা কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা কিন্তু আসলে অত্যন্ত কঠোরভাবে আমরা সেটা নিয়ন্ত্রণ করব এবং সেক্ষেত্রে কিন্তু আমরা কারো প্রতি কোন রকমের পক্ষপাতিত্ব দেখাবো না। এই অবস্থান আমি কিন্তু সুস্পষ্টভাবে আপনাদের সামনে ঘোষণা করছি এবং আমি জানি যে আপনাদের কারো প্রতি আমাকে কঠোর হতে হবে না, কেননা ইতিমধ্যে আপনারা সামান্য ত্রুটি বিচ্যুতি ছাড়া সকলেই প্রায় আইন এবং বিধিমালার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন এবং আমি আশা করছি এটা নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে এবং আপনাদের এই সহযোগিতার জন্য আমি অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের আরো কয়েকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালট সম্পর্কিত। আপনারা জানেন যে এবার ভোট প্রদানের ক্ষেত্রে পোস্টাল ব্যালট যুক্ত হয়েছে এবং এটার সংখ্যাও কিন্তু কম নয়। কিন্তু পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও আমরা আমাদের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা আপনাদের সামনে প্রমাণ করব। আমরা আপনাদের কাছে একজন এজেন্ট চাইব, যিনি যখন আমরা এই পোস্টাল ব্যালটগুলো গ্রহণ করব তাদের উপস্থিতিতে গ্রহণ করব, তাদের উপস্থিতিতে আমরা ট্রেজারিতে প্রেরণ করব এবং আপনারা জানেন পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ পোলিং অফিসাররা থাকবেন। তারা আপনাদেরই প্রতিনিধিদের উপস্থিতিতে তা কাউন্ট করবেন। ফলে আমরা কোনো অবস্থাতেই আমাদের নিরপেক্ষতা নিয়ে, আমাদের স্বচ্ছতা নিয়ে কোন রকম প্রশ্ন তোলার আমরা সুযোগ দিতে চাই না। আপনারা জানেন এবার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট রয়েছে। আপনারা কিন্তু আপনাদের ভোটারদের, জনগণকে গণভোটে উদ্বুদ্ধকরণ করবেন, তারা যেন সেখানে অংশগ্রহণ করে। তা আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এবং আপনাদের মঙ্গল কামনা করে আমি আজকের এই নির্বাচন আচরণ বিধি সংক্রান্ত যে বক্তব্য তা শেষ করছি।